আপনার 1000 টাকার দরকার, তা 1000 টাকা কোথায় পাবেন? তা একটা মেয়ের কাছে গেলেন, বোন তোমার কাছে যদি 1000 টাকা থাকে কয়েকদিনের জন্য ধার দাও। তা কদিনের জন্য? 1 মাস। 1 মাসের মধ্যে তোমাকে দিয়ে দেবো। মেয়েটা তখন বলছে ভাই দিতে পারি, 60 কেজি আপনি আমাকে ধান দেবেন, 50 কেজি ধানের দাম 1000 টাকা, আপনি আমাকে 60 কেজি ধান দেবেন, তাহলে আপনাকে আমি 1000 টাকা দেব। তা আপনার তো এখন তাড়না উঠেছে, নিতেই হবে। আপনি নিয়ে গেলেন মাঠে, আপনার মেশিন চালিয়ে তেল কিনে মেশিন চালিয়ে আপনাকে ধান করতে হবে, কোথাও পেলেন না, আপনি নিয়ে গেলেন। ভাইয়া তাহলে মাল দিল কে? ছেলে না মেয়ে? মেয়ে। এই ব্যবসা শুরু করেছে। আপনার হঠাৎ করে ডাক্তারের কাছে যেতে হবে, তা আপনি এক প্রতিবেশী বোনের কাছে গেলেন, আপনার ভাবি সম্পর্ক হয় অথবা চাচি হয়, গেলেন চাচি আমি হঠাৎ করে ডাক্তারের কাছে যেতে হবে তোমার বৌমাকে নিয়ে, এক কাজ করো তুমি যদি টাকা থাকে 500 বা 1000 টাকা, 1000 টাকা আমার দরকার, যদি থাকে তাহলে দাও। বেটা কবে দেবে? 15 দিন পর দিয়ে দেবো। ঠিক আছে নিয়ে যাও, কিন্তু একটা শর্ত আছে। বা কি শর্ত? 1000 টাকা নিয়ে যাও, 1050 টাকা তুমি আমাকে ফেরত দেবে। এই 50 টাকাটা সুদ হলো কি হলো না? এই কারবার আমার নদিয়াতে চলছে, মেয়েরা এই কারবার করছে। তাহলে ওই মেয়েগুলো তাদের জন্য মনে হয় হালাল। তারপরে গ্রুপ লোন আছে আপনাদের এলাকায়? কয়েকদিন আগে গ্রুপ লোনের কথা বলেছি। আর এই আপনাদের মালদাতে বৈষ্ণববাবু থানা, আপনার ওই এলাকাতে শিবপুর বলে একটা জায়গা আছে, পার্ক দেওয়ানাপুর জায়গার নাম। তো ওখানে আমি আলোচনা করছি, বিরাট মাহফিল তাবলীগী জলসা, কয়েক হাজার লোক হয়। তো ওই জলসাতে প্যান্ডেল করেছে, এর মনে হয় 4 ডবল হবে কি তারও বেশি হবে, প্যান্ডেলের জায়গা হচ্ছে না। হঠাৎ করে একটা মানুষ, আমি যখন নেমেছি তখন ও মিডিল থেকে উঠে চলে গেল, দেখলাম পিছনে। তা আমি যখন স্টেজ থেকে নেমে যাচ্ছি, পিছনে গিয়েছি, মাওলানা আপনার সাথে একটা কথা ছিল। কি কথা? আপনার সব ভালো লাগলো, আজ খুব ভালো করলেন, কিন্তু একটা জিনিস আপনার সাথে আমি আপোষ করতে পারছি না। আপনি একটা কথা আমার নজরে ভুল লেগেছে। আমরা হতে পারে কথাটা কি বলেন শুনি, তাহলে আমি পরিবর্তন হয়ে যাব, আর বলবো না। তো বলছে আপনি বললেন সুদ খাওয়া হারাম। এটা কিভাবে বললেন আপনি? আমার বাপ শিখিয়েছিল। আমার বাপের কথা বললাম আমি। কোথায় ছিলেন আপনি? আমি কোরআনের আয়াত বললাম, আপনি শুনতে পাননি? তো বলছে কোরআনে তো আছে সুদ খাওয়া হারাম, কিন্তু মেয়েদের কথা বললেন যে আপনি, মেয়েরা কি সুদ খায়? তা আপনারা বলেন এগুলো সুদ হবে না? 1000 টাকায় 50 টাকা বেশি নিল, এটা কি সুদ হবে না? 50 কেজি ধানের দাম আপনি ধরেন নিলেন 1000 টাকা, আপনার সাথে যে 10 কেজি বেশি নিচ্ছে, এটা সুদ হবে না? ব্যবসা হলো। এতে সুদ পাকা সুদ রে ভাই। এগুলো করছে, তারপরও আবার বলছে আমি বুঝতে পারছি না। একে কি দিয়ে বোঝাতে হয় বলেন তো? এরকম কিছু মাল আছে, মানে ওই লোকটা স্ত্রী কারবার করে। আপনাদের এই পাশে বিহারে আমি জলসায় যাচ্ছি, বেশ কিছুদিন থেকে একটা মানুষকে দেখছি, খুব আল্লাহওয়ালা মানুষ। তার লুঙ্গিটা সাদা, পাঞ্জাবিটা আমার মতো জুব্বা পরে থাকে সব সময় সাদা, আপনার টুপি পরে থাকে সাদা, উপরে একটা রুমাল সাদা, সব যেন সাদা, গোটা পায়ের মোজা থেকে মাথার উপর পর্যন্ত পুরোটাই সাদা। আমি মাঝে মধ্যে লোকটাকে বলি, আপনাকে দেখে মনে হয় যেন এই মাত্র জান্নাত থেকে এলেন। তা ভাই আপনি কি করেন? আপনাকে যখন দেখি তখনই তো এই মোড়ে বসে থাকেন, আর আপনার এই বড়খানা না মোড়ে, আর তা না হলে মসজিদে, 3টে জায়গা আপনাকে দেখতে পাই। আপনি কি করেন? তো বলছে মাওলানা দুঃখের কথা কি বলবো। আমি বলছি দুঃখের কথা বলার আগে আপনি আরেকটা জবাব দেন। আপনার সংসার আছে, ছেলে মেয়ে আছে? বলছে হ্যাঁ আছে, এক ছেলে এক মেয়ে। কি করে? লেখাপড়া করে। কোথায়? না তারা ভালো মিশনের কথা বললো, মিশনে লেখাপড়া করে। তা আপনি কি করে মেনটেন করেন? জিব্রাইলের সাথে মনে হয় আপনার ভালো সম্পর্ক আছে নাকি? টাকা মনে হয় দিয়ে যায়। তো বলছে মাওলানা আমার 3 বিঘা জমি, একদম রোড সাইডে জমি, মানুষের খুব অত্যাচার, আমি তো এমনি চাষ করতে ভালো পারতাম না, তার উপর আবার অত্যাচার, মানুষ খাইয়ে দেয়। আমি ওই ফসলে আমি চাষ করে আমি সংসার মেনটেন করতে পারছিলাম না। তা আমি আমার স্ত্রীর সাথে একদিন আলোচনায় বসলাম, এক কাজ করো জমিটা বিক্রি করে দিয়ে পুরো টাকাটা ব্যাংকে আমরা রেখে দিই। আমার স্ত্রী বললো তাই ভালো, আমাদের জীবনটা তো ভালো কাটুক, মেয়েরা লেখাপড়া শিখুক, ছেলে মেয়ে, ওরা যদি আবার কিছু করতে পারে তো পরিবার, টাকা তো থেকেই যাচ্ছে, আসল টাকা। তো এই বুদ্ধিতে আমরা জমি বিক্রি করে দিলাম।
পুরো টাকাটা ব্যাংকে রেখে দিলাম, আসল টাকার উপরে কিছু টাকা ছাড় তৈরি হয়, কিছু টাকা বাড়তি দেয়, তা ওই বাড়তি টাকাটা নিয়ে আমরা সংসার খুব সুন্দরভাবে চালাই, আমার ছেলে মেয়ের খরচা দিই, সংসার চালিয়ে খুব সুন্দরভাবে এলাকার মানুষ যেটা খেতে পারে না সেটা আমরা খাই, তারপরে আবার কিছু টাকা বাড়তি থাকে, ও টাকা আবার ফের ব্যাংকে জমা করে দিই। আমি বললাম তো পাকা সুদ। তো বলছে পাকা সুদ, এটা আমিও জানি মাওলানা, এই জন্য টাকা আমার নামে নয়, টাকাটা আমার বইয়ের নামে। আপনার বইয়ের নামে? তা আপনি যে স্বামী, বোটা তো আপনার অন্য কারো। তো বলছে বোটা আমার ঠিক, কিন্তু টাকা তো আমার নামে রাখিনি, টাকা তুলতেও যায়নি। বাড়িতে যেমন একটা মানুষ কাজের লোক লাগে, আমি কাজের লোক হিসাবে আমাকে টাকা দেয় আমার স্ত্রী, আর ওই টাকা নিয়ে বাজার হাট করে দিই, আর আমাকে রান্না করে খাওয়ায়। শুধু লাভ আমার এতটুকুই, আমি রান্না করে দেয় আর আমি বাজার করে দিই, কাজ করে দিই বলে আমাকে খাইয়ে দেয়, শুধু এইটুকুই। আমি বললাম এটাতেও তো আপনি ফেঁসে গেছেন, এখানেও তো সুদের সঙ্গে আপনি যুক্ত হয়ে গেছেন। যদি স্ত্রীটা আপনার, বলছে মাওলানা আমার নামে তো টাকা নেই, আর ওর নামে টাকা, আমার স্ত্রীর নামে টাকা, আর আমি যে এত তাসবিহ তাহলিল করছি, 5 ওয়াক্ত নামাজের পরেও যে আমি তাহাজ্জুদ আদায় করি, তারপর সব সময় কোরআন তেলাওয়াত করছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ, এত তাসবিহ তাহলিল করছে, আপনিও দেখছেন এই যে আমার তাসবিহ তাহলিল এত ইবাদত, আর এদিকে আমার মাইনাস, এদিকে আমার প্লাস, নেকি করছে এগুলো প্লাস, আর এদিকে সুদ খাচ্ছে মাইনাস, এই মাইনাস প্লাস এই হিসাব করতে করতে লাভের মিডিল দিয়ে সুদ করে যান না। মাল কত রকম আছে রে ভাই, তা কত রকম, কত বাহারের মানুষ দেখতে পাওয়া যাচ্ছে। তা আপনাদের হয়তো এখানে কিছু বলবে মাওলানা সব ঠিক বললেন, কিন্তু এইখানে কি বলবো আপনাদের এদিকে বাজার চৈত্র সেল দেয়, আমাদের দিকে কিন্তু চৈত্র সেল দেয়, চৈত্র মাসে সেল দেয়, কাপড়ের দোকানে সেল, যা দাম তার 50% ছাড়, একটা মালের যা দাম 50% ছাড়, জুতার যা দাম তার 50% ছাড়। এটাকে আমাদের ওখানে সেল বলে, বড় বড় মার্কেটে সেল দেয়, বড় বড় দোকানে। কেন না, তারা দোকানের যত মাল আছে ওগুলোকে সব বাইর করে দেবে, আবার নতুন মাল ভরবে, এই জন্য ওই চৈত্র সেল দেয়। চৈত্র মাসে বছরে একবার সেল দেয়, এক মাস সেল থাকে, তা ওটা আমাদের মার্কেটে শুরু হয়ে গেছে। সন্ধ্যার পর আর যাওয়া যাচ্ছে না, যেহেতু কোনো চৈত্র মাস আসেনি, সামনে রমজান, এজন্য আগেই শুরু করে দিয়েছে, যাতে রমজান মাসে আসবে না এটা ওরা জানে, যার জন্য আগে শুরু করেছে। এটার নাম দিয়েছে চৈত্র সেল, নয় নারী সেল। বলবেন কি করে মাওলানা? 100টার মধ্যে 95টা মুসলিমদের ঘরের মেয়ে। জি, বর্তমানে কিয়ামতের পূর্বে নবীজি বলেছেন কিয়ামতের পূর্বে 3টে জিনিস বেশি দেখা যাবে। চতুষ্পদ জন্তু। আপনাদের দিকে আগে শিয়াল যেভাবে দেখা যেত তার তুলনায় আপনাদের দিকে দেখা যায়